আরে এত বোকা হলে হয়? বোকার দল কোথাকার। ওরে পুজোর প্রসাদ মন্দিরে পাওয়া যায়, রেশন দোকানে নয়। প্রসাদ কি মন্দিরে যেতে হয়? রেশন দোকানে প্রসাদ পাওয়া যায় না। প্রসাদ নিতে গেলে মাথাটা মন্দিরে ঠুকিয়ে মাথাটা নিচু করে হাত পেতে দাঁড়াতে হয়, সেখানে প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ, গতকালকে আমাদের রেশন ডিলার ফোন করেছে, প্রসাদ এসে গেছে, নিয়ে যাও। কিসের প্রসাদ? রেশন দোকান কি মন্দির হয়ে গেল নাকি? ওখানে ঠাকুর বসেছে, প্রসাদ দিতে যাব। প্যাকেট করছেন, দূরে দিচ্ছেন, ছুঁড়ে দিচ্ছেন, পা লাগছে, হাত লাগছে, বিন্দু মাত্র ভক্তি নেই, ভাব নেই, কিচ্ছু নেই। না আছে ফুল, না আছে তুলসী, একটা ছবি দিয়ে দিলে প্রসাদ হয়ে গেল। পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা পড়ে থাকে তাকেই পরৌষাদ বা প্রসাদ বলে বলা হয়। হরিভক্তি বিলাস সেই কথাই আমাদের বলছেন। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্যে প্রসাদ প্রসাদ কোনোদিন হালাল বা হারাম হয় না। প্রসাদ হচ্ছে ভক্তি রসের পাত্র, ভক্তি রসের পাত্র। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত হলো ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। দুটো জিনিসের প্রয়োজন, প্রসাদ তবেই হয়। হ্যাঁ, কারা যে প্রসাদ প্যাকেট করছে আমার তো জানা নেই, তবে তাদের এইটুকু জানা উচিত, প্রসাদ তখনই হয় যদি ভক্তপদ ধুলি আর ভক্ত পদধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল, তিনটে এক জায়গায় মিশে যখন ভগবানের চরণে যায় তখন প্রসাদ হয়। তার আগে হয় নাকি? এগুলো বুঝতে হবে তো। শুধু বাড়িতে নিয়ে এসে খাস্তা গজা ভেঙে জয় জগন্নাথ বলে মুখে তুলে নিলে হয়ে যাবে? হ্যাঁ, আমার বাবা বলতেন, চলে গিয়েছেন আমাকে ছেড়ে 16 বছর আগে, বলতেন ঝট করে যাত্রার সামনে মাথা নোয়াবি না। হ্যালো, কেন? বলে তোর থেকে 50 বছরের বড় লোক, সে মদ খায়, সে মাংস খায়, তুই তাকে প্রণাম করলে তোর সুকৃতি ফল নষ্ট হয়ে যাবে। তা আপনি যা তা কিছু প্রসাদ বলে তুলে নিলেই হবে নাকি? বুঝে শুনে তুলতে হবে তো। শিক্ষার হাতের মুঠোয় রেখেছি, আমার কোনো মূল্য নেই। শুধু কিন্তু কেউ যদি কাউকে পেটে ছুরি ঢুকিয়ে খুন করে তাহলে শত্রু হয় না, শত্রু অনেক প্রকারের হয়। আপনার ছেলেটা পড়াশোনায় ভালো, আমার ছেলেটা ভালো না, এটাও একটা শত্রু। আপনার 3 তলা বাড়ি, আমার ছোট একটু 1 তলা ঘর, এটাও একটা শত্রুতা। আপনি দামি শাড়ি পরেছেন, আমি পরতে পারিনি, এটাও একটা শত্রুতা। আমাদের ভক্তিপথেও শত্রুতা আছে। আপনার সাদা তিলক, আমার কালো, মানে আপনার থেকে আমি দামি, এই যে অহংকার, শত্রুতা বাড়ছে। আপনি কত মালা জপ করেন? বলে আমি সারাদিনে 2-4 গ্রন্থি, আমি 1 লক্ষ, এই দেখুন শত্রুতা বাড়ছে। আপনি যত নিজেকে ভজন নিয়ে উপরের দিকে তোলবার চেষ্টা করবেন তত নিচের দিকে নেমে যাবে। আপনি যতবার বলবেন তুমি কিসের অন্ন পাও? বলে আমি সিদ্ধ চাল, আমি তো আতপ ছাড়া পাই না, এই যে বললেন, ব্যাস একবার নেমে গেলেন। বলা যাবে না। আপন ভজন কথা না বলিবে যথা তথা, বলা যাবে না। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে গম্ভীরায় ডেকে বলছেন, শোনো, সবাই তোমাকে গৌর বলবে, সবাই তোমাকে মহাপ্রভু বলবে, আমি তোমাকে নিমাই বলবো। কেন? আমার কাছে তুমি শিক্ষিত নও, তুমি মূর্খ। তারপরে আমার থেকে বয়সে তুমি অনেক ছোট, তুমি তো ভণ্ড। হ্যাঁ, পুরীর সমুদ্রের জল নীল দেখে তুমি তাকে কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়ছ। মানুষকে বোকা বানাতে পারো নিমাই, আমাকে পারবে না। মহাপ্রভু সামনে এসে বসেছেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, তুমি যদি এত বড় পণ্ডিত, তাহলে আমি তোমাকে যে কটা শ্লোক বলছি তুমি শ্লোকগুলোর একটু ব্যাখ্যা করো দেখি নিমাই, তুমি কত বড় পণ্ডিত। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত দর্শনের শ্লোক শোনাচ্ছেন। অনেকগুলি শ্লোক শুনিয়েছেন, প্রায় 70টি। তার মধ্যে 2-4টি আমি বলছি, একটু আপনারাও শুনে রাখুন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন, সামনে বসিয়েছেন, শ্লোক বলছেন, বেদান্ত দর্শনের
চতুর্থ সূক্তের শ্লোক উচ্চারণ করছেন। ওং আয়ুর্দেহা যথা বিদ্যাং তথা পৃথিবীগৃহাদিষু মনুষ্যানাং সর্বভূতানাং তথা বিকমল সুন্দরো সদা হৃদয়োস্তুতিব ভিক্তিন্নি সুন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রঃ তথা হৃদয় পরিপূর্ণাণং বসুন্ধরা পৃথ্বীস্তু সুতাগতি তং স্বাধামি ধারিণে ওম আয়ুর্দেহাদিতাভক্তি বিদ্যাস্তু মিভীরতিন মাতৃমুক্তি কল্যাণেষু ধরিত্রয়া সদা ভুবি। মহাপ্রভু শুনছেন, এক বাক্যে শুনছেন, কোনো কথা বলছেন না, মাথা নিচু করে শুনছেন। সার্বভৌম ভট্টাচার্য বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। কিছুক্ষণ বলবার পরে তিনি এইবারে মহাপ্রভুর দিকে চোখ মেলে তাকিয়ে জিজ্ঞাসা করছেন, এই যে নিমাই, বলুন, শুধু যে শুনেই যাচ্ছ, কিছু বলো। আমি কি জঙ্গলে কথা বলছি? তোমার সঙ্গে তো বলছি। মহাপ্রভু বলছেন, আপনি তো আমাকে কিছু বলতে বলেননি, শুধু শুনতে বলেছেন, তা আমি কি করব? না না, শুধু শুনলে হবে না, কিছু তো বলতে হবে। ও বলবো? হ্যাঁ। আচ্ছা, আপনি যে শ্লোকগুলো বলছেন এটা তো শঙ্করাচার্যের মত, নিশ্চয়ই শঙ্করাচার্যের মতই তো পড়াশুনো করেছি, তো সেই মতটাই তো বলবো। মহাপ্রভু তখন বলছেন, শঙ্করাচার্যের বিরুদ্ধে যে একটা মত আছে, মধ্যাচার্যের মত, সেই মতটা একটু বলুন। সবাই যে নিরামিষ খাবে এ যুক্তি আপনাকে কে দিল? কেউ কেউ তো একটু আমিষও খায়, তাদের হয়ে একটু বলুন। এইবারে সার্বভৌমের একটু চেতনা ফিরেছে। নিমাই কি বলছে? আমিও ন্যায় দর্শন নিয়ে পড়েছি, নিমাইও ন্যায় দর্শন নিয়ে পড়েছে, কিন্তু আমার তো অনুভব হয় না এই যে শঙ্করাচার্যের বিরুদ্ধেও একটা মত আছে। নিমাইয়ের তো অনুভব আছে। নিমাই হাত জোড়ো করেছে। কি বললে তুমি? হ্যাঁ, দুটো মত প্রকাশ আছে, একটা দ্বৈতবাদী, একটা অদ্বৈতবাদী। মহাপ্রভু বলছেন, অদ্বৈতবাদী মানে একবারে কট্টর, দ্বৈতবাদী মানে একবারে নরম। একদম নিষ্ঠাও ভালো নয়, একদম নিষ্ঠুরতাও ভালো নয়, দুটো দিকে থাকতে হবে। মহাপ্রভু বলছে, শুনুন, এর মাঝে আমার একটা মত আছে, যাকে অচিন্ত ভেদাভেদবাদ মত বলে বলা। মহাপ্রভু যে মতের প্রয়োগ করেছেন, যে মতের প্রচার করেছেন, সেই মতটার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ। একবারে কঠিনও নয়, একবারে সহজও নয়। আপনারা ভোগারতি কীর্তনে করেন না, আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতিত উদ্ধারণ শ্রীগৌর। আচ্ছা, কোনো রসাসুক্তের দরকার নেই, ভাজা দিয়ে হলেও তার সেবা দেওয়া যায়। দেখেছেন কত সহজ করে মত প্রকাশ করেছেন মহাজনগণ। এটা মহাপ্রভুরই দেখানো পথ। এইবারে সার্বভৌম ভট্টাচার্য ছুটে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করছেন। এই শ্লোকটি তখন বললেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, এই বলেছেন। আচ্ছা, একটা কথা বলুন, যে সমস্ত শিক্ষিত ছেলে মেয়েরা বসে আছো এই জায়গায়, যারা পড়াশুনো করছো, আমাকে কেউ হাত তুলে বলো তো, ভারতবর্ষের আদি শিক্ষার নাম কি? ইংরেজি হবে না, ভূগোল হবে না, বাংলা হবে না, এগুলো তো শিক্ষার অংশ। ভারতবর্ষের আদি শিক্ষার নাম হচ্ছে বৈরাগ্য। ভারতবর্ষের আদি বিদ্যা, যার জন্যে ভারতবর্ষ সর্বদেশের সেরা দেশ। বৈরাগ্য কাকে বলে? বিষয়ে বিতৃষ্ণা এলে তখন তাকে বৈরাগ্য বলে। বিষয় কাকে বলে? আমার 5 বিঘে জমি, 3টে বাড়ি, কৃষ্ণনগরে 4টে ফ্ল্যাট, ব্যাংকে 10 কোটি টাকা, এটা বিষয় নয়। এটা বিষয়ের ছোট্ট একটা অংশ, ছোট্ট অংশ। বিষয় কোনটা? বিষয় হচ্ছে সেইটা চোখের টান রূপের প্রতি, ত্বকের টান স্পর্শের প্রতি, কর্ণের টান শ্রবণের প্রতি,
নাসিকার টান, ঘ্রাণের প্রতি এই যে টান, একে বিষয় বলা হয়। আজকে যদি এখান দিয়ে একটা কোনো সিনেমা আর্টিস্ট হেঁটে যায়, সালমান খান হেঁটে যাচ্ছে, দেব হেঁটে যাচ্ছে, আমার চোখ কি না তাকিয়ে থাকতে পারবে? যেদিনকে এই চোখ আমার নায়ক নায়িকার দিকে যাবে না, জড়জাগতিক বস্তুর প্রতি যাবে না, ঈশ্বরের প্রতি যাবে, সেদিন আমি জানবো চোখ আমার বিষয় জয় করেছে। হ্যাঁ, স্ত্রী পাশে আছে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না, স্ত্রী পাশে আছে, স্ত্রীর ছোঁয়া পাওয়ার জন্য আমার ত্বক সবসময় ব্যস্ত। যেদিন আমি দেখব স্ত্রী পাশে আছে কিন্তু তার স্পর্শ পাওয়ার পরেও আমার ত্বক কোনো রেসপন্স করছে না, আমার ইন্দ্রিয় জাগরিত হচ্ছে না, শিহরিত হচ্ছে না, আমি বুঝবো আমার ত্বক বিষয় জয় করেছে। এই বিষয়ে বিতৃষ্ণার নাম হচ্ছে বৈরাগ্য। পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছেন সকলে বৈরাগী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ভোগের মধ্যে থেকেছেন কিন্তু ভোগ গ্রহণ করেননি। স্বামী বিবেকানন্দ ভোগের মধ্যে থেকেছেন, ভোগ গ্রহণ করেননি। আস্তে সুন্দরকে কেউ যদি ভালোবাসে, স্পর্শ না করে, তবেই সে সৌন্দর্যের কথা লিখতে পারবে। যে সুন্দরকে ভোগ করে নেয় সে কোনোদিন সৌন্দর্যের কথা লিখতে পারবে না। হরি বল, হরি বল। আপনারা বলেন না, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। কেন সচি মায়ের প্রাণনাথ নয় কেন? অদ্বৈত আচার্যের প্রাণনাথ নয় কেন? গদাধর পণ্ডিতের প্রাণনাথ নয় কেন? বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ কেন? শুনুন, এই রূপে শুনবো আমরা। মহাপ্রভুর অঙ্গের যে জ্যোতি, সেই জ্যোতি যখন নদিয়ার রাস্তা দিয়ে তিনি হেঁটে যেতেন, নদিয়ার নাগরিকগণ বলতেন একটা সোনার পর্বত হেঁটে চলে যাচ্ছে। আর যখন তার দেহ থেকে ঘাম গড়িয়ে পড়তো, তখন নদিয়ার নাগরিকগণ বলতেন সোনার পাহাড় থেকে সোনা গলে গলে পড়ছে। গোড়া যদি হতো মধু, জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই মধু। এই হেন সোনার পাহাড়কে কাছে পেয়েও যে বিষ্ণুপ্রিয়া দূরে থেকেছেন, বিষয় জয় তার হয়েছে। তাই জন্য লেখা আছে জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। এই বিষয়ে বিতৃষ্ণা আসার পরে বৈরাগ্য এলো। তিনি লিখছেন বৈরাগ্য বিদ্যা। শুধু বৈরাগ্য এলেই তো হবে না, শুধু বৈরাগ্য এলে হয়? এই যে রাসলীলা শুনবেন আপনারা, রাসলীলা কীর্তনে বলা আছে না, তব কথামৃতম তপ্ত জীবনম আছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরডিতম কল্মষনাশম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুরি গৃণন্তি তে ভুরি রাজনা। এখন তো আমরা কীর্তনীয়রা গোপীগীত পড়া ছেড়েই দিয়েছি, এক প্রকার চর্চা নেই আমাদের, গাইতে বললে আমরা পারবো না। এই যে ভাগবতের যে শ্লোক, ভাগবতের 29তম অধ্যায় থেকে একদম 33তম সূক্ত পর্যন্ত রাসলীলার বর্ণনা করা আছে। 5342টি শ্লোক শুধু রাসলীলার জন্য ব্যক্ত করা হয়েছে। এর মধ্যে 31তম অধ্যায় থেকে শুরু করে 33তম অধ্যায় পর্যন্ত গোপীগীত, গোপীগণের বিরহ, গোপীগণের জন্য, গোপীগণ কৃষ্ণের জন্য যে আকুলতা, সেইটাই ব্যক্ত করেছেন। এই অর্থ বুঝতে গেলে ভাগবতের টিকা পড়তে হয়, বিশ্বনাথ চক্রবর্তীবাদের টিকা পড়তে হবে, ক্রমসন্দর্ভ পড়তে হবে। এগুলো পড়লে তাহলে অনুভব হবে যে রসশাস্ত্র কি কত মধুর, নাহলে অনুভব হবে না, শুধু পড়ে যাওয়া হবে। তিনি বলতে চাইছেন শুধু বৈরাগী হলে হবে না, এর সঙ্গে বিদ্যাটাকেও মেশাতে হবে। বিদ্যাটাকেও মেশাও, বিদ্যাটাকে মেশাবেন। আস্তে যে পদটা আমি গাইছি, পদটা আপনাদের সকলের মুখস্থ। দেখুন, আমি বৈরাগ্যের সঙ্গে বিদ্যা কেন মেশাতে বলছি। আমার গুরুবাড়িও নবদ্বীপ। হ্যাঁ, আমি যার কাছে দীক্ষা নিয়েছি, আমার দীক্ষাগুরু নবদ্বীপ বলদেব মন্দির। হ্যাঁ, প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী। তিনি আমাকে বলেছিলেন, শোনো, কীর্তন কোনোদিন মুখস্থ করে গাইবে না, কীর্তন অনুভব দিয়ে গাইবে। হ্যাঁ, এই যে আমরা গাইছি দামিনী দাম ও দমনরুচি দরশয়ে দূরে গেও দরপকি দাপ। দেখুন, প্রত্যেকটি কথা দামিনী দাম ও দমনরুচি দরশয়ে দূরে গেও দরপকি দাপ, প্রত্যেকটি
প্রত্যেকটি 7টা শব্দ দিয়ে একটি লাইন পূর্ণ করা হয়েছে, তারপরে পূর্ণচ্ছেদ দেওয়া হয়েছে। এই যে পুরো লাইনটা বলা হয়েছে, এতে 7টি দ আছে, প্রত্যেকটি শব্দের আগের দিকে একবার করে দ বলা আছে। দামিনী দাম, দমনরুচি দরশয়ে, দূরে গেয়েও দরপকি দাম। একই লাইনে একটা অক্ষর 7 বার ব্যবহার করলে তাকে অনুপ্রাস অলঙ্কার বলে বলে, যাকে ইংরেজিতে অ্যালিটাস বলে বলা হয়। অনুপ্রাস অলঙ্কার রূপ কিন্তু খুব কঠিন পর্যায়ে, খুব ধৈর্য ধরে শুনবেন, অনেক কিছু বলবার আছে। এই যে অনুপ্রাস অলঙ্কার একই লাইনে 7 বার ব্যবহার করা হয়েছে। এই পদাবলীর শেষে যখন আমরা ভণিতাটা শুনব, ভণিতায় কি বলা আছে? জগদানন্দ কহু পহুক তুলনা কহু নিরুপম গৌর কিশোর, একদম শেষে। আচ্ছা বলুন, এইখানে আমরা যখন গাই, আমরা ধপধপ করে বলে দেই বিষ্ণুপ্রিয়া তার সখী কাঞ্চনাকে ডেকে বলছে, জানিস তো কাঞ্চনা, আমি গঙ্গার পাড়ে দেখে এলাম সেই রূপের মাধুরী। আচ্ছা, জগদানন্দ পণ্ডিত তো পাণ্ডিত্য দিয়ে পদ লিখেছেন। আমাকে বলুন তো, যারা জ্ঞানী গুণীজন বসে আছেন, যেখানে পাণ্ডিত্য থাকে সেখানে প্রেম থাকে কি? পাণ্ডিত্য থাকলে অহংকার এসে যাবে, অহংকার থাকলে প্রেম চলে যাবে, প্রেম চলে গেলে নয়নে জল চলে যাবে। বিষ্ণুপ্রিয়া দেবী পাণ্ডিত্য দিয়ে কথাটা বলেননি, প্রেম দিয়ে বলেছেন। সুতরাং এই পদে কোনোভাবেই বিষ্ণুপ্রিয়া দেবীর কথা টেনে আনা যাবে না। একেই রসবোধ বলা হয়। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেইটুকু দিতে হয়। এই রসবোধের দরকার সবার আগে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শুধু বৈরাগ্য থাকলে হবে না, এর সঙ্গে বিদ্যাটাকেও মিশিয়ে দেওয়া হয়েছে। তাহলে বৈরাগ্য দেওয়া হয়েছে, বিদ্যা দেওয়া হয়েছে, আর আমার মহাপ্রভু কি দিলেন? নিজ ভক্তি যোগম, ভক্তিটা মিশিয়েছেন। चेतो दर्पण मार्जनम भव महादावग्नि निर्व्यापनम श्रेयो कैरव चंद्रिक वितरणम विद्यावधु जीवनम आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृत स्मागनम परमात्मा स्वापनम परम विजयते श्री कृष्ण संकीर्तनयम। हरिबोल हरिबोल। 8টি ভক্তি রসের ধারা মিশিয়ে দিয়েছেন বৈরাগ্যের সঙ্গে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। এরপরে বললেন শিক্ষার্থমেক পুরুষ পুরাণম। কি তুলছি, কেন তুলছি, কি জন্য তুলছি? মনে রাখবেন, সব সময়ের জন্য যা কিছু করব, যা কিছু করলাম, তার সঙ্গে শিক্ষা যেন অবশ্যই থাকে। ওই জন্য লিখেছেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী যথামাংস্ততা তং প্রভাদে। সেই মহাপ্রভুকে আমি প্রণাম, এই প্রণাম করলেন। বৈষ্ণব মহাজন লিখছেন দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দরপতি দাপ দরপতি দাপ। এইপরে লিখছেন দামিনী মানে কি? দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। দাম মানে, একটা একটা করে মানে বুঝুন। দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। দাম মানে কি? দাম মানে দড়ি, দাম মানে মূল্য, আবার দাম মানে মালা, তিনটেই বোঝায়। হ্যাঁ দাদা, জিলিপির দাম কত? দেখুন মূল্য এসে গেল। আবার দাম মানে দড়ি, মা যশোদা গোপালের পেটে দড়ি দিয়ে বেঁধেছিল, তাই তার নাম দামোদর। আরেকটা দাম মানে হচ্ছে, এখানে দাম মানে হচ্ছে মালা, বিদ্যুতের মালা। দামিনী দাম দমন রুচি দরস হয়ে, দর্শন করে দেখলাম, দূরে গেও চলে গেল দরপকি দাম। চৈতন্য মহাপ্রভুর রূপ দেখার পরে আমি যখন বিদ্যুতের মালা দেখলাম আকাশে, আমার মনে হলো ওই রূপের কাছে ওই বিদ্যুতের সৌন্দর্যটাও কোনো সৌন্দর্য নয়, আরো কম হয়ে যাচ্ছে। আরো কিছুর সঙ্গে যদি বলা হয় তবেই হয়তো ঠিক হলেও হতে পারে। তালবেশ্বয়কার দন্তেন্ন, শোনো মানে কথা শোনো। দন্তেশ্বয়কার দন্তেন্ন, শোনো মানে দূরের লোক শোনো। পেট কাটা মধ্যন্বশ্বয়কার মধ্যাহ্ন, এই শোন লেখা আছে, এ মানে শোন ফুল। সাদা সাদা হয়, মাঝখানে পাপড়ি থাকে, নদীর ধারে ফুটে থাকে, দেখবেন কাশফুলের নিচে নিচে, দেখতে খুব সুন্দর। তার সঙ্গে তুলনা হচ্ছে।
আনন্দকে ভাগ করলে প্রেম পাওয়া যায়, প্রেমকে ভাগ করলে মহাভাব পাওয়া যায়, মহাভাবকে ভাগ করলে অধিরূঢ় ভাব পাওয়া যায়, অধিরূঢ় ভাবের এক লিঙ্গান্তর বাচক তৃতীয় শব্দের বহুবচন প্রদান করলে তবে মহাপ্রভু রূপের সঙ্গে তুলনা। এত সুন্দর ফুল যদি হয়, ফুলের সঙ্গে কি কারো রূপ হয়? কোথায় তোমাদের গৌরাঙ্গ, কোথায় ফুল? আহা, সোন ফুল দেখলেই মন ভরে যায়। এই যে এই যে এই যে ফুলে তো পোকা থাকে, না হয় কাঁটা থাকে, কিন্তু আমার গৌর ফুলে কাঁটা নাই, পোকা নাই। বরং যদি জীব ওই গৌর ফুল হৃদয়ে ধারণ করে, জীবের সংসার কাঁটা দূরে চলে যায়, দূরে চলে যায়। ও হবে না? কি করে হবে? কোনো মতেই হবে না। আচ্ছা, এবার যদি বলি প্রাতর অরুণ সন্তাপ, অরুণ ওগো প্রাতর অরুণ সন্তাপ, সকালবেলা যখন পূর্ব দিকে সূর্যটা ওঠে, লাল একেবারে সুন্দর। আচ্ছা, সূর্য যখন ওঠে, সেই সূর্যের যে সৌন্দর্য, অত সুন্দর কি তোমাদের গৌরকে দেখতে? বলো তো দেখি কই। বলে না, অত সুন্দর নয়, কিন্তু যখন প্রভাতকালে সূর্য ওঠে পূর্ব দিকে, একটা ক্ষতি হয়। কি ক্ষতি? ওতে তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, প্রভাতের তাপ আছে রে। আমার গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। তোমাদের গৌরাঙ্গের যে তাপ নেই আমি বুঝবো কি করে? জীবের ত্রিতাপ জ্বালা জুদাইয়ে দেয়, প্রভাতের অরুণে তাপ আছে রে, জীবের ত্রিতাপ জ্বালা দূরী করে দেয়, প্রভাতে অরুণে তাপ আছে রে। যে গৌরাঙ্গকে পাওয়ার জন্য নদী আনা করে সকলে ব্যস্ত হয়ে উঠল, সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের বন্যায় যখন কলিযুগের জীবকে মাতোয়ারা করতে এসেছে, মানুষ তাকে জায়গা দেয়। হ্যাঁ, আজকে মায়াপুর ইস্কনের দিকে তাকিয়ে দেখুন, ভালো করে তো আপনার আমার মতো করে হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণা টান দিয়ে বলে। কেন? তারা ইংরেজিতে কথা বলে। দুঃখ কি জানেন? বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। যার বলার দরকার ছিল না সে বলছে, যার বলার দরকার সে বাড়িতে গিয়ে টিভি চালিয়ে চানাচুর দিয়ে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সকলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন, মাসে একদিন করে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা, প্রত্যেকে পড়বেন।